একটা বিষয় আমি কোনোভাবেই বুঝতে পারছি না, শাকিব বুবলির মিল দেখে নায়িকা অপবিশ্বাসের ভক্তরা কেন দুঃখ পাচ্ছে আর তারা কেন শাকিব খানকে অকারণে দোষারোপ করছে। শাকিব খানের সাথে তো আরো 8 বছর আগে নায়িকা অপবিশ্বাসের সম্পর্ক শেষ হয়ে গেছে। অপবিশ্বাস নিজেকে আলোচনায় রাখার জন্য জেনে বুঝে ইচ্ছা করেই শাকিব খানের সঙ্গে তার নাম জড়িয়ে ইন্টারভিউ দিয়ে বেড়াইছে, এতে তো শাকিব খানের কোনো দোষ নেই। শাকিব বুবলির মিলন দেখে আজকে কেন নতুন করে শাকিব খানকে চরিত্রহীন ও স্বার্থপরের ট্যাগ দেওয়া হচ্ছে? যদি চরিত্রহীন কেউ হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা অপবিশ্বাস। একজনের সাথে সামাজিকভাবে বিচ্ছেদ হওয়ার পরও লজ্জার মতো বছরের পর বছর ধরে তার নাম ব্যবহার করে গেছে। ডিভোর্স হয়ে যাওয়া পুরুষ অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরও তার পিছনে ঘুরছে। বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক আছে জেনেও বুবলির স্বামীকে মাই কিং, বাবুর বাবা, মাই শাহরুখ খান, মাই অমুক, মাই তমুক বলে নিজেকে হাসির খোরাক বানিয়েছে। আরে ভাই, শাকিব খান তো 2017 সালের পর থেকে আজ পর্যন্ত কখনো অপবিশ্বাসের নামটা মুখে আনেনি। শাকিব খান তো অপবিশ্বাসকে নতুন করে কোনো প্রতিশ্রুতিও দেয়নি। তাহলে কেন আরেকজনের ভালোবাসার পূর্ণতা পাওয়ার পরও নায়িকা অপবিশ্বাস এইভাবে কষ্ট পাবে? যদি শাকিব খান অপবিশ্বাসকে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিত তাহলে আজকে না হয় শাকিব খানের উপরে এই সমস্ত প্রতারকের ট্যাগ লাগানো যেত। কিন্তু যে মানুষটা গত 8 বছর ধরে অপবিশ্বাসের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখেননি, নতুন করে কোনো সাক্ষাৎ গড়ে তোলেননি, অথবা অপবিশ্বাসকে নতুন করে সংসারের স্বপ্নও দেখাননি, তাহলে তাকে কেন আজকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? অপবিশ্বাস কষ্ট পাওয়াতে শাকিব খানের কোনো ভূমিকা নেই, আর থাকতেও পারে না। আর যদি শাকিব বুবলির মিলনে অপবিশ্বাস কষ্ট পায় বা অপমানিত হয় অথবা নিজেকে প্রতারিত মনে হয়, তাহলে এই সম্পূর্ণ দায়ভার নায়িকা অপবিশ্বাসের। কারণ সারা বছর জুড়ে মিথ্যা সম্পর্ক ও সংসারের গল্পটা একতরফাভাবে অপবিশ্বাস সবাইকে শুনিয়ে আসছিল। এখানে শাকিব খানের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না। অপবিশ্বাস নিজ দায়িত্বে একাধারে নিজের ভক্ত, দর্শক ও সাংবাদিকদের সাথেও মিথ্যাচার করে আসছিল। অপবিশ্বাসকে এত বছর ধরে অনেক সিম্পেথি দেখানো হয়েছে এবং সেইগুলো সে অপব্যবহার করেছে। এখানে তার পরিণতির জন্য করুণা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। আজকে শাকিব বুবলির ভালোবাসার পূর্ণতা পেয়েছে। অনেক প্রতীক্ষা, অনেক ত্যাগ তিতিক্ষার পর দুজন আজকে এক হয়েছে। এই পূর্ণতা তাদের প্রাপ্য, এটা আল্লাহর প্রদত্ত। দয়া করে কেউ এই সম্পর্কটার মধ্যে কলঙ্ক লাগাতে আসবেন না। শাকিব বুবলির ভালোবাসাকে ফুলের মতো ফুটতে দিন, তারার মতো জ্বলতে দিন এবং আজীবনে একসাথে থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হতে দিন। ভালো থাকুক শাকিব বুবলি। দয়া করে শাকিব বুবলির সম্পর্কের মধ্যে আর নাক গলাবেন না।